এই পৃথিবীতে যাদের যোগ্যতা যত কম, তাদের খোঁচা মারার স্বভাব তত বেশি। এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো অন্যের ভুল ধরা, আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা। সত্যি বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে এত বছর আগলিয়ে রেখেছিলেন। কার জন্য কী করেছেন তার হিসাব কেউ রাখে না, কিন্তু কার জন্য কী করেনি সেই হিসাবটাই সবাই ভালো করে রাখতে পারে। বিজ্ঞান সব কিছু আবিষ্কার করতে পারলেও বেইমান চিনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। সময় আর গুরুত্ব না দিলে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটাও একদিন নষ্ট হয়ে যায়। যে কোনো সম্পর্ক টিকে থাকে গুরুত্বের ওপর, আর গুরুত্ব টিকে থাকে সময়ের ওপর। অযত্ন অবহেলায় কোনো সম্পর্কই টিকে থাকে না। সম্পর্কে যত্ন নিতে হয়, সময় দিতে হয়, তবে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আবারও এই তো বেশ কয়েকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম। এই তো আমি একটু সুপার শপে গিয়েছিলাম, স্বপ্ন সুপার শপে। সেখান থেকে এই তো একটা সানস্ক্রিন নিয়ে আসলাম। আর আমি বৃহস্পতিবার একটু ব্যাংকে গিয়েছিলাম, আমার ভাই টাকা পাঠিয়েছিল, টাকাটা উঠিয়ে তারপরে একটু সুপার শপে গিয়েছিলাম। তাড়াহুড়ো করে এই তো একটা সানস্ক্রিন নিয়ে আসলাম। আর এদিকে আমি বাসায় আমার ছোট ছেলেকে রেখে গিয়েছিলাম মেয়ের কাছে। তাড়াহুড়ো করে আবার চলে আসছি, কারণ বাসায় এসে রান্না করতে হবে, সেজন্য তাড়াহুড়ো করে চলে আসছি, বেশি একটা দেরি করিনি। আমি যাওয়ার সময় অর্ধেক রান্না করে গিয়েছিলাম, তারপরে আবার এসে অর্ধেক রান্না করে নিব, সেজন্য তাড়াতাড়ি করে চলে আসছি। একটু দেরি হলে আমার সব কিছু দেরি হয়ে যায়, সেজন্য আমি কোনো জায়গায় যাই না, কারণ আমার বড় ছেলেকে মাদ্রাসায় খাবার দিতে হয় বাসা থেকে। সেজন্য আমি কোনো জায়গায় গেলে আমি আগে সংসারের সমস্ত কাজ গুছিয়ে যাই, যাতে এসে আবার তাড়াহুড়ো করে কাজগুলো করতে না হয়। আর তাড়াহুড়ো করে কাজগুলো করতে গেলে আমার ছেলের খাবার দেওয়া দেরি হয়ে যাবে, সেজন্য আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে কোনো জায়গায় বাইর হই। যাই হোক, এটা হলো শুক্রবার সকালবেলা ভিডিও। আর এই তো আমি রাতে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর সকালে ঘুম থেকে উঠে আগে মাংসটাকে বসিয়ে দিয়েছি, তারপরে আমি সংসার অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। কারণ সকালে আমার ছেলে আজকে বলছে ভুনা খিচুড়ি খাবে গরুর মাংস দিয়ে, সেজন্য আগে আমি গরু মাংসটাকে বসিয়ে দিয়েছি, পরে এদিকে ভুনা খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার এদিকে গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর এই তো আমি এদিকে আবার অফ ক্যামেরায় ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার অলরেডি ভুনা খিচুড়ি হয়ে গিয়েছে। আর এদিকে আমার ছেলেও এসে পড়েছে মাদ্রাসা থেকে। আর সময় একটা বেশি নেই, এদিকে তাড়াহুড়ো করতেছে কখন ছেলেকে নাস্তা দেবো, নাস্তা খেয়ে আবার আমার ছেলে মাদ্রাসায় চলে যাবে। আর প্রতি শুক্রবারে সপ্তাহে একদিন বাসায় নাস্তা খাওয়ার জন্য তারা টাইম দেয়, আবার দুপুরে খাবার খাওয়ার জন্য বাসায় টাইম দেয়। সেই জন্য আমি বাসায় আমার ছেলেকে পছন্দ মতো রান্না করার চেষ্টা করি। আর এই তো এদিকে আমার দুই ছেলেকে আমি নাস্তা দিয়ে দিচ্ছি। আর আমার ছেলেরা মাশাআল্লাহ ভুনা খিচুড়ি খুবই পছন্দ করে, আর আমার কাছে ভুনা খিচুড়ি একদমই ভালো লাগে না। কিন্তু আমি যেটা পছন্দ করি না, কিন্তু আমার ছেলেমেয়েরা সেটা পছন্দ করে। তারপরও আমার ছেলে মেয়েদের পছন্দ আমি রান্না করার চেষ্টা করি। আমার ছেলে মেয়ে যেটা খায় আমি সেটা রান্না করার চেষ্টা করি, সর্বদিক দিয়ে চেষ্টা করি আমার ছেলে মেয়ে কী খেলে ভালো থাকবে। যাই হোক, এই তো মাশাআল্লাহ আমার দুই ছেলে খাচ্ছে। আর এই তো ছোট ছেলে মাংসটা খুবই গরম, হাত দিয়ে ধরতে পারতেছে না, গরমের জন্য নাড়তেছে আর বলতেছে যে আম্মু এটা খুবই গরম। যাই হোক, এই তো চার্জার ফ্যান লাগিয়ে দিয়েছি, দুই ভাইকে চার্জার ফ্যান লাগিয়ে তাদেরকে ঠান্ডা করে খাইয়ে আমার বড় ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। এরপরে নাস্তা আমি অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। খেয়ে এই তো একটু বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে তো বাজার করে নিয়ে আসলাম। আর এদিকে মাছ, মুরগি, আলু,
যা যা সবজি পছন্দ হয়েছে সেটা নিয়ে এসেছি, সাথে আমার ছেলেদের জন্য লিচু, তারপরে আনারস, আম এগুলা নিয়ে এসেছি। আর আমার ছোট ছেলে তো মাশাআল্লাহ মহা খুশি, কারণ আমার ছোট ছেলে লিচু খুবই পছন্দ করে। আর বাহিরে গেলে আমি লিচু সামনে পাইলে নিয়ে আসি। যাই হোক, এরপরে এই তো বাজারগুলোকে আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। আর এই তখন লিচুগুলোকে পরিষ্কার করে জালের মধ্যে রেখে দেবো। আর এভাবে রেখে দিলে আমার ছোট ছেলে মাশাআল্লাহ সারাদিনই নিজের হাত দিয়ে নিয়ে নিয়ে খায়, সেজন্য এভাবে পরিষ্কার করে রাখতেছি। আর এদিকে আমার ছেলে বসে বসে আমার সাথেও কাজ করতেছে। আর বাসায় যখন থাকে তখন প্রত্যেকটা কাজে আমাকে সাহায্য করার চেষ্টা করে। আর আমার সাথে বসে বসে মাশাআল্লাহ এত সুন্দর করে কথা বলে, কি বলবো, মনটা কেড়ে নেয়। বিশেষ করে আমার ছোট ছেলের কথা আমার কাছে এত ভালো লাগে, কি বলবো, মাশাআল্লাহ এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, তার কথা শুনলে আমি অবাক হয়ে যাই। যাই হোক, এরপরে তো আমি অফ ক্যামেরায় মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মাছ দিয়ে সবসময় পলিথিনের ভিতরে রাখি। আর পলিথিনের ভিতরে রাখলে দেখা যায় কি ফ্রিজটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর ধুয়ে এভাবে বক্সের ভিতরে করে রাখলে ফ্রিজ সহজে নোংরা হয় না। আর আমি কোনো সময় রাখিনি, এই প্রথম রেখেছি। আর যেদিন মাছ মাংসের সবজির বাজার আনবো ওই দিন সারাটা দিন লেগে যায় এগুলাকে গুছাতে গুছাতে। আর একা হাতের সংসার, এগুলা করতে করতে অনেক সময় লাগে। তারপরও আমি বাজার থেকে এখন মাছ কাটিয়ে নিয়ে আসি, বাসায় এনে কাটি না, কারণ বাসায় এনে মাছ কাটতে গেলে অনেক সময় লাগবে। সেজন্য আমি সবসময় এখন বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসি আর শুধু মুরগিটাকে বাসায় এনে কেটে নিই। যাই হোক, তারপরেই তো গুছানো হয়ে গিয়েছে। এটা হলো আর পরের দিনের ভিডিও। সকালবেলা আমি এই তো একটু বাজারে গিয়েছিলাম, এই তো বাজার থেকে আম নিয়ে এসেছি। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।